হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক সংখ্যা 28। ও অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদিরয়ে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরে নারায়ণে নমস্তুতে। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক সংখ্যা 28। দ্রব্যযোগ্যা তপযোগ্যা যোগযোগ্যা তথা অপরে সাধ্যায় জ্ঞানযোগ্যশ্চ যতয়ঃ সংশিতব্রতাঃ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। দ্রব্যযোগ্যা দ্রব্যযোগ্য পরায়ণ, তপযোগ্যা তপযোগ্য পরায়ণ, যোগযোগ্যা যোগযোগ্য পরায়ণ তথা অপরে অপর কেউ, যতয়ঃ যত্নশীল, সংশিত ব্রতাঃ প্রশংসনীয় ব্রত পালনকারীগণ, সাধ্যায় জ্ঞানযোগ্যশ্চ সাধ্যায়রূপ জ্ঞানযোগ্য পরায়ণ। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? কেউ কেউ দ্রব্যযোগ্য পরায়ণ, কেউ কেউ তপযোগ্য পরায়ণ, কেউ কেউ যোগযোগ্য পরায়ণ, অপর কেউ যত্নশীল প্রশংসনীয় ব্রত পালনকারীগণ, সাধ্যায়রূপ জ্ঞানযোগ্য পরায়ণ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে অর্জুনকে কয়েক প্রকার যজ্ঞের কথা বলেছেন। প্রথমে বলেছেন দ্রব্যযোগ্যা, অর্থাৎ দ্রব্য ত্যাগরূপ যজ্ঞ পরায়ণদের কথা। দ্রব্য ত্যাগরূপ যজ্ঞটি কেমন? মনে করুন, গ্রামের মানুষের জলপানের জন্য কেউ একটি কূপ খনন করে দিলেন বা একটি সরোবর খনন করে দিলেন। পূজা পাঠের সুবিধার জন্য কেউ গ্রামের মানুষদের
একটি দেবালয় নির্মাণ করে দিলেন। অন্নহীনকে অন্নদান করা, বস্ত্রহীনকে বস্ত্রদান করা, শীতের সময় দরিদ্র মানুষদের কম্বল দান করা, এই সবই দ্রব্যযোগ্য। আবার কোনো কোনো ধনী ব্যক্তি তীর্থযাত্রীদের জন্য ধর্মশালা নির্মাণ করে দিলেন, তীর্থযাত্রীদের জন্য অন্নসত্র খুললেন, গ্রীষ্মকালে কেউ জলসত্র খুললেন, এই সবই হলো দ্রব্যযোগ্য। কেউ হয়তো ভগবানের গ্রন্থ প্রচারের জন্য দান করলেন, দরিদ্র ছাত্রদের পুস্তক দান করলেন, দাতব্য চিকিৎসালয় খুললেন, বৃদ্ধাশ্রম নির্মাণ করলেন বা অনাথ আশ্রম খুললেন, দরিদ্র রোগীদের জন্য ওষুধ দান করলেন, এই সবগুলি হলো দ্রব্যযোগ্য। কিছু না কিছু দ্রব্য অর্থ সামগ্রী দান করা। ফুল পাতা নৈবেদ্য দিয়ে ভগবানের পূজা করাও দ্রব্যযোগ্য। তবে একটি কথা সব সময় মনে রাখতে হবে যে এই সমস্ত কাজগুলি করতে হবে যোগ্য বুদ্ধিতে, নিষ্কামভাবে। মনে মনে ভাবতে হবে যে হে ভগবান, তোমার কর্ম তুমি করছো, এই সকল কর্মের ভালো মন্দ পাপ পুণ্য সমস্ত ফল তোমার, আমি উপলক্ষ মাত্র। অথবা ভাবতে হবে দানের দ্রব্য ব্রহ্ম, দানকারী ব্রহ্ম, দান গ্রহণকারী ব্রহ্ম, দানের কাজ ব্রহ্ম, এর ফলও ব্রহ্ম, তবেই কাজগুলি যজ্ঞে পরিণত হবে, নচেত নয়। কেউ যদি 1 লক্ষ লোককে খেতে পড়তে দেয়, দান করে, আর মনে মনে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা স্বর্গ ইত্যাদি কামনা করে, তাহলে তা হবে সকাম কর্ম, নিকৃষ্ট কর্ম। আর কেউ যদি নিষ্কামভাবে ভগবানের প্রীতির জন্য একজন দরিদ্র মানুষকেও পেট ভরে খেতে দেয়, তাহলে সেটি হবে উৎকৃষ্ট যজ্ঞ। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তপযজ্ঞা অর্থাৎ তপস্যারূপ যজ্ঞপরায়ণদের কথা বললেন। এখন এই তপস্যা বিষয়টি কি আমরা জানব। কিছু নিয়ম কানুন বা বিধিনিষেধ মেনে খাবার দাবার আচার আচরণের কিছু নিয়ম কানুন বা বিধিনিষেধ মেনে ভগবানের নাম করা, জপ করা, সেবা করা, পূজা করা, এইগুলিকে বলে তপস্যা। যেমন একাদশী ব্রত পালন করা, কৃষ্ণ চান্দ্রায়ণাদি ব্রত পালন করা, নিয়ম সেবা পালন করা, চাতুর্মাস্য ব্রত পালন করা, মৌনব্রত পালন করা ইত্যাদিকে বলে তপস্যা। এই কর্মগুলি যোগ্য বুদ্ধিতে নিষ্কামভাবে করতে হবে, তবে যজ্ঞে পরিণত হবে। আবার স্বধর্ম আচরণকারীদের ক্ষেত্রে সমস্ত অনুকূল এবং প্রতিকূল পরিস্থিতিকে নির্বিকারভাবে মেনে নিয়ে কর্তব্য কর্ম সম্পাদনকেও তপস্যা বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ এরপর অর্জুনকে যোগরূপ যজ্ঞের কথা বললেন। এই যোগরূপ যজ্ঞ বলতে সাধারণত অষ্টাঙ্গ যোগ, রাজযোগ, হঠযোগ ইত্যাদি যোগ পদ্ধতিগুলোকে বোঝায়। এর মধ্যে অষ্টাঙ্গ যোগের বিষয়ে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। আবার গীতায় বলা হয়েছে সমত্তম যোগ উচ্যতে, অর্থাৎ আমরা যখন সুখ দুঃখ মান অপমান জয় পরাজয় লাভ ক্ষতি সিদ্ধি অসিদ্ধিকে সমান মনে করে নিষ্কামভাবে কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে কর্ম করি, তখন তাকেও যোগ বলা হয়। এরপরে ভগবান স্বাধ্যায় যজ্ঞকারীদের কথা বললেন, যারা অত্যন্ত যত্নশীল এবং সংশিত ব্রতধারী। স্বাধ্যায় যজ্ঞ বলতে বোঝায় নিষ্ঠা
এবং পবিত্রতার সঙ্গে নিয়মিত বেদ, উপনিষদ, ব্রহ্মসূত্র, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত ইত্যাদি গ্রন্থ পাঠ করা এবং সেই সকল শাস্ত্রবাক্যের গূঢ় গোপন অর্থ নির্ণয় করা। এই স্বাধ্যায় যজ্ঞপরায়ণ ব্যক্তিরা সংসিত ব্রতা হন। তারা অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ এই 5টি বিষয় মেনে চলেন দৃঢ়ভাবে এবং শাস্ত্র অধ্যয়ন করেন। অহিংসা অর্থে কায়, মন এবং বাক্য দ্বারা কারো হিংসা না করা। সত্য অর্থে সত্য কথা বলা, সৎ পথে চলা, সৎ জীবনযাপন করা। অস্তেয় কথার অর্থ চুরি না করা বা অন্যের দ্রব্য গ্রহণের ইচ্ছা না জাগা। ব্রহ্মচর্য পালনের অর্থ বীর্য ধারণ করা। অপরিগ্রহ কথার অর্থ নিজের জীবন ধারণের জন্য যেটুকু দ্রব্য সামগ্রী দরকার শুধু সেইটুকু গ্রহণ করা। এই যে 5টি বিষয় বলা হলো, এগুলো আসলে অষ্টাঙ্গ যোগের যম যে পদ্ধতিটা বলা হয়েছে সেই যমের 5টি অঙ্গ। এই যে বিষয়গুলির কথা বলা হলো, এই ব্রতগুলো শাস্ত্রে, আধ্যাত্মিক শাস্ত্রে গভীরভাবে পুনঃ পুনঃ প্রশংসিত হয়েছেন। সেই জন্য যারা স্বাধ্যায় যজ্ঞপরায়ণ তারা এই বিষয়গুলো পালন করেন, এই প্রশংসিত ব্রতগুলো পালন করেন এবং সেই সাথে স্বাধ্যায় যজ্ঞ করেন, অর্থাৎ শাস্ত্র পাঠ করে তার গূঢ় গভীর অর্থ নির্ণয় করে ব্রহ্মকে প্রতিপাদন করেন বা ভগবানকে প্রতিপাদন করেন। তবে এই সমস্ত আলোচনার শেষে একটি কথা মনে রাখা দরকার যে কোনরূপ যাগ, যজ্ঞ, ব্রত, দান, তপস্যা কোনো কিছু দ্বারাই ভগবানকে বশীভূত করা যায় না। ভগবানকে বশ করবার জন্য প্রেম বা ভক্তি বা ভগবানের প্রতি পরম ভালোবাসাই হলো যথার্থ পাথেয়। সেই জন্য চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, যোগ ধর্মে জ্ঞান কর্মে নহি কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। প্রেম দিয়েই একমাত্র ভগবানকে বাঁধা যায়, প্রেম দিয়ে, ভক্তি দিয়ে। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 4র্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান যোগের 28 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি, তাহলে এই শ্লোকের অর্থগুলি আমাদের হৃদয়ে সুন্দরভাবে পরিস্ফুট হবে। দ্রব্যযজ্ঞা, তপযজ্ঞা, যোগযজ্ঞা তথা অপরে সাধ্যায় জ্ঞান যজ্ঞাস্য যতয়ঃ সংসিত ব্রতাঃ। অর্থাৎ কেউ কেউ দ্রব্যযজ্ঞ পরায়ণ, কেউ কেউ তপযজ্ঞ পরায়ণ, কেউ কেউ যোগযজ্ঞ পরায়ণ, অপর কেউ যত্নশীল প্রশংসনীয় ব্রত পালনকারীগণ সাধ্যায় রূপ জ্ঞান যজ্ঞ পরায়ণ হন। এবারে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করব। শ্রী ভগবান উবাচ, গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমুত্তমম, গীতা মে জ্ঞানমত্তগ্রং, গীতা মে জ্ঞানমব্যয়ম, গীতা মে চ উত্তমম স্থানম, গীতা মে পরমম পদম, গীতা মে পরমং গুহ্যং, গীতা মে পরমো গুরুঃ, গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি, গীতা জ্ঞানং সমাশ্রিত্যং ত্রিলোকিং পালয়ামি অহম, গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব, কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা, গীতা চ সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি, ইতি তানি জপে নিত্যং নর নিশ্চল মনসঃ, জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম।
হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম, পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরি ওম তৎসৎ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।